ইনডিফিনিট। আজকে আমরা কি শিখবো? ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট উইল V1, সাবজেক্ট উইল V1। প্রত্যেকটা সাবজেক্টের সাথেই আমরা কি দিব? উইল। তাহলে প্রেজেন্টে আমরা শিখেছিলাম সাবজেক্টের পর V1, আর এখন ফিউচারে কি শিখলাম? সাবজেক্ট উইল V1। প্রেজেন্টে সাবজেক্ট V1 আর ফিউচারে কি একটা ফিউচারের জন্য এই উইলটা আসলো। সকল সাবজেক্ট কি নিবে? উইল নিবে। সকল সাবজেক্ট কি নিবে? তাহলে প্রেজেন্টে বললেন আমি কিনি আই বাই। প্রেজেন্টে কি শিখছেন? আই বাই। আমি কিনি, আমি কিনি। কিন্তু এখানে ফিউচারে এসে বলবেন আই উইল বাই। কি বলবেন? তাহলে আমি কিনি, আমি কিনবো, আমি দেখি, আমি দেখবো, আমি বুঝি, আমি বুঝবো, আমি হাঁটি, আমি হাঁটবো, আমি লিখি, আমি লিখবো। কঠিন? একটা কি বসাচ্ছি? শুধু উইল বসাচ্ছি। তাহলে উইল বসাই দিলে কি হয়ে যাবে? ফিউচার হয়ে যাবে। কি হয়ে যাবে? ফিউচার। আচ্ছা, বাংলা ক্রিয়া শেষে, বাংলা ক্রিয়া শেষে একটা ব থাকবে। কি থাকবে? যেমন লিখবো, পড়বো, শুনবো, দেখবো, হাসবো, কাশবো, নাচবো। কি পাইতেছি? সবার সাথে ব পাচ্ছি। বাংলায় বুঝবো, ক্রিয়া শেষে কি থাকবে? ব। আর ইংরেজিতে কি দিব? একটা উইল দিব। তাহলে চলেন আমরা একটু দেখি। তাহলে স্ট্রাকচারটা কি শিখলাম? সাবজেক্ট উইল V1। এখানে সকল সাবজেক্ট উইল নিবে আর V1 নিবে। এখানে কোনো পরিবর্তন হবে না। প্রেজেন্টে আপনারা দেখেছেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসলে ভার্বের সাথে এস বা ইএস দিতে হয়, কিন্তু ফিউচারে কিন্তু হি আসলো হি উইল বা ই বলবো, হি উইল বাইস বলবো না। তাহলে একটু সবগুলো সাবজেক্ট দিয়ে আমি করি, মনোযোগ দিয়ে দেখেন। আমি কিনবো, কি বলবো? আমি কিনবো, আমরা কিনবো, আমরা কিনবো, তুমি কিনবে, তোমরা কিনবে, তারা কিনবে, সে কিনবে। কি হচ্ছে ছেলে হিসেবে আর সি হচ্ছে মেয়ে হিসেবে। তাহলে সে কিনবে, এটা কিনবে, তানবীর কিনবে। ক্লিয়ার বিষয়? আরেকটা দেখি আমরা। হ্যাঁ, তাহলে আমি বললাম আমি বলবো। কি বললাম? তাহলে আমি বলবো, কি বলবো? আমি বলবো, আমরা বলবো, তুমি বলবে, তোমরা বলবে, তারা বলবে, সে বলবে, সে বলবে, এটা বলবে, আমার ভাই বলবে, আমার মা বলবে, আমার বন্ধু বলবে, ডক্টর ইনুস বলবে। যত সাবজেক্ট আছে উইল বসাই দিব। এবার যখন আমরা নেগেটিভ করব, কি করব? এই উইলের সাথে নট বসাই দিব। কি বসাই দিব? এই উইলের সাথে নট বসাইলে এটা আমরা কন্ট্রাক্টেড ফর্মে বলতে পারি ওন্ট। কি বলতে পারি? আবার বলেন, সবাই বলেন। ওন্ট, 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 ওন্ট। ওকে, তাহলে বলেন তো, আমি কিনবো না। আই ওন্ট বাই। আমি কিনবো না, আমি কিনবো না, আমরা কিনবো না, আমরা কিনবো না, তুমি কিনবে না, তুমি কিনবে না, তোমরা কিনবে না, তোমরা কিনবে না, তারা কিনবে না, তারা কিনবে না, সে কিনবে না, সে কিনবে না, সে কিনবে না, সে কিনবে না, এটা কিনবে না, এটা কিনবে না, তানভীর কিনবে না, তানভীর কিনবে না। আচ্ছা, দুইবার না, প্রয়োজনে আপনি 10 বার বলবেন। আমি দেখাই দিলাম যে প্র্যাকটিসটা কিভাবে আমরা করব। যত বেশি বলবেন তত আপনার জড়তা কমবে। যেহেতু আমরা কথা বলা শিখতে এসেছি, কথা বলতে হবে। ওকে, তাহলে কোয়েশ্চেন যদি করি তাহলে আমরা কি করব? কোয়েশ্চেন করলে কি করতে হয়? উইলটা সামনে নিতে হবে, অর্থাৎ অক্সি সাবজেক্টের। হ্যাঁ, তাহলে অক্সিলারি কিসের সামনে নিতে হয়? সাবজেক্টের আগে। এখানে বলছেন আমি কিনবো, আই উইল বাই। এখন প্রশ্ন করলে হয়ে যাবে উইল আই বাই। তুমি কিনবে, ইউ উইল বাই। প্রশ্ন করলে কি হয়ে যাবে? আচ্ছা, তাহলে উইলটারের সামনে দিয়ে দিলাম না। তাহলে আমি কি কিনবো, কি হবে? আমি কি কিনবো, আমরা কি কিনবো, তুমি কি কিনবে, তোমরা কি কিনবে, তারা কি কিনবে, সে কি কিনবে, সে কি কিনবে, এটা কি কিনবে, তানভীর কি কিনবে। যখন আমরা নেগেটিভ বাক্য বানালাম, উইলের সাথে নট দিয়ে নেগেটিভ বাক্য বানাইছি। এখন আবার এই উইলের সাথে নট দিয়া নেগেটিভ কোয়েশ্চেন বানাবো। কি বানাবো? আবার বলেন। তাহলে আমি কি কিনবো না, ওন্ট আই বাই। আমি কি কিনবো না,
প্রশ্ন করলে একটা কি আসবে বাংলা, ইংরেজিতে কি করব, অক্সিলারি আগে বসাই দিব। তাহলে আমি কি কিনবো না, কি হবে, ওন চাই ভাই। আমি কি কিনবো না, আমরা কি কিনবো না, তুমি কি কিনবে না, তোমরা কি কিনবে না, তারা কি কিনবে না, সে কি কিনবে না, সে কি কিনবে না, এটা কি কিনবে না, তানভীর কি কিনবে না, তোমার ভাই কি কিনবে না, তোমার ভাই ইংলিশ কি, ইওর ব্রাদার। তোমার ভাই কি কিনবে না, তোমার বন্ধু কি কিনবে না, তোমার বাবা কি কিনবে না, বাংলাদেশ সরকার কি কিনবে না। বেশ, বুঝা গেল? আচ্ছা, এবার এখানে আমি চারটা, এই যে পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য, পজিটিভ কোশ্চেন এবং নেগেটিভ কোশ্চেনটা এখানে আমি লিখেছি। আপনারা এইভাবে তো করবেন সকল সাবজেক্ট দিয়ে, পরে আবার একটা সাবজেক্ট দিয়ে চারভাবে বানাবেন। ধরেন এতক্ষণ যে শিখলাম এটা আমি একটা সাবজেক্ট দিয়ে যদি করি, আমি বললাম তারা খেলা করবে, তারা খেলা করবে, তাহলে এটাকে যদি চারভাবে করি, তারা খেলা করবে, দে উইল প্লে, তারা খেলা করবে না, দে ওন্ট প্লে, তারা কি খেলা করবে, উইল দে প্লে, তারা কি খেলা করবে না, ওন্ট দে প্লে। এইটাই তো দাঁড়ালো নাকি, চারভাবে যেহেতু করলাম। এবার আপনারা এই আস্তে আস্তে স্পিড ওঠানোর জন্য এই সবগুলো সাবজেক্ট দিয়ে বলার চেষ্টা করবেন, ঠিক আছে? একেবারে আই থেকে শুরু করে ইট পর্যন্ত, হ্যাঁ, আই থেকে শুরু করে ইট পর্যন্ত। এর আগে একটু শিখে নিই আমরা, দ্রুত যেহেতু বলবো, কন্ট্রাক্টেড ফর্মটা কি হয়। সাবজেক্টের সাথে এই উইলের যখন কন্ট্রাক্টেড ফর্ম করব, সাবজেক্টের সাথে উইলের কন্ট্রাক্টেড ফর্ম করলে আপনারা এরকম দেখবেন, অ্যাপোস্ট্রফি ডাবল এল, এরকম একটা চিহ্ন দেখবেন আর ডাবল এল দেখবেন। তাহলে এটাকে আমরা সাবজেক্টের সাথে এই উইলের কন্ট্রাক্টেড ফর্মগুলো কেমন হয় একটু শুনি, দেখেন। বলেন আল, আল, উইল, উইল, ইউল, ইউল, দেইল, দেইল, হিল, হিল, শিল, শিল, ইটল, ইটল। আই উইল কি হবে, আই উইল, আই উইল, উই উইল, উই উইল, উইল। শুধু উইল বললে যেমন উচ্চারণ হয়, উইল সাথে উইল বসাইলে ঠিক তেমনটাই। তাহলে বলেন উই উইল, উইল। মনোযোগ দিয়ে একটু শুনেন। বিদেশিরা তো এরকম কন্ট্রাক্টেড ফর্মে কথা বলে, আমরা মনে করি যে মনে হয় কিছু ভিতরে রাখে। আলগাও দিয়ে, আলগাও দিয়ে, হিল কাম টুডে, হিল কাম টুডে। হি উইল কে কি বললো, হিল, হিল কাম টুডে, হি উইল কাম টুডে বললো, হিল কাম টুডে। বুঝলাম? ওকে, তাহলে একটু করি আমরা। I will, al, I will কি, we will, we will, you will, you will, they will, they will, they'll, they will, he will, he will, she will, she will, it will, it will। প্রয়োজনে 10 বার বলবো। ওকে, এবার এইভাবে আপনি করবেন। যেমন আমি বললাম আমি শিখবো, তাহলে কি বলবো, তাহলে এখন কন্ট্রাক্টেড ফর্মে করেন। আমি শিখবো, আমি শিখবো, আমরা শিখবো, আমরা শিখবো, তুমি শিখবে, তুমি শিখবে, তোমরা শিখবে। ইউ মানে তুমি, ইউ মানে তুমি, তুমি শিখবে, ইউল রান। আবার তোমরা শিখবে, তারা শিখবে, তারা শিখবে, সে শিখবে, সে শিখবে, সে শিখবে, সে শিখবে, এটা শিখবে, এটা শিখবে। ধাপে ধাপে আস্তে আস্তে স্মার্ট হব। প্রথমে কিন্তু আপনি এভাবেই বলবেন, আমি শিখবো, আই উইল লার্ন, আমরা শিখবো, উই উইল লার্ন, তুমি শিখবে, ইউ উইল লার্ন, তোমরা শিখবে, ইউ উইল লার্ন, তারা শিখবে, দে উইল লার্ন, সে শিখবে, হি উইল লার্ন, সে শিখবে, শি উইল লার্ন, এটা শিখবে, ইট উইল লার্ন। পরে আমি একটু স্মার্টলি বলার চেষ্টা করব, ধৈর্য ধরে চর্চা করে করে। প্রথমেই আমি এই কন্ট্রাক্টেড ফর্ম আসবে না, কিন্তু কঠিন লাগবে, কষ্ট লাগবে। আস্তে আস্তে বলে বলে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আপনারা এই যে কন্ট্রাক্টেড ফর্ম শিখলেন, এখন একটু দ্রুত বলার চেষ্টা করবেন, যাতে মুখের ফ্লুয়েন্সি আপনার বেড়ে যায়, জড়তা কমে যায়। কিভাবে? প্রথমে প্রয়োজনে 2টা নেবেন। যেমন এভাবে বলবেন, আমি শিখবো, আল লার্ন, আমরা শিখবো, উইল লার্ন। পরে 3টা নেবেন, আমি শিখবো, আল লার্ন, আমরা শিখবো, উইল লার্ন, তুমি শিখবে, ইউল লার্ন। পরে 4টা, আমি শিখবো, আল লার্ন, আমরা শিখবো, উইল লার্ন, তুমি শিখবে, ইউল লার্ন, তোমরা শিখবে, ইউল লার্ন। এভাবে আস্তে আস্তে সবগুলো নেবেন। তাহলে সবগুলো একবার আমি দেখাই দিই, পরে আপনারা এখনই চর্চা করবেন, তারপর একজন করে বলবেন এখানে এসে। ওকে, ওকে।
আমি শিখবো আল্লাহ, আমরা শিখবো উইল লার্ন, তুমি শিখবে ইউল লার্ন, তোমরা শিখবে ইউল লার্ন, তারা শিখবে দেল লার্ন, সে শিখবে হিল লার্ন, সে শিখবে শিল লার্ন, এটা শিখবে ইট উইল লার্ন। আমি বলবো আলসে, আমি বলবো আলসে, আমরা বলবো উইলসে, আমরা বলবো উইলসে, তুমি বলবে ইউলসে, তুমি বলবে ইউলসে, তোমরা বলবে ইউলসে, তোমরা বলবে ইউলসে, তারা বলবে দিলসে, তারা বলবে দিলসে, সে বলবে হিলসে, সে বলবে হিলসে, সে বলবে শিলসে, সে বলবে শিলসে, ইহা বলবে ইটলসে, ইয়া বলবে ইটলসে। আমি বলবো না, আমি বলবো না, আই উন্ট সে, আই বলছে, আমরা বলবো না, আমরা বলবো না, উই উন্ট সে, উই বলছে, তুমি বলবে না, তুমি বলবে না, ইউ উন্ট সে, ইউ বলছে, তোমরা বলবে না, তোমরা বলবে না, ইউ উন্ট সে, ইউ বলছে, তারা বলবে না, তারা বলবে না, দে উন্ট সে, দে বলছে, সে বলবে না, সে বলবে না, হি উন্ট সে, হি বলছে, সে বলবে না, সে বলবে না, শি উন্ট সে, শি বলছে, এটা বলবে না, এটা বলবে না, ইট উন্ট সে, হি বলছে, সুমায়া বলবে না, সুমাইয়া বলবে না, সুমায়া উন্ট সে, সুমাইয়া বলছে। বাহ! জায়গা বালাই স্পিড ছিল কিন্তু। মিস সুমাইয়া জমছে জমছে। আরে জানে। আমি কি বলবো? আমি কি বলবো? উইল আই সে? উইল আই সে? আমরা কি বলবো? আমরা কি বলবো? উইল উই সে? উইল ইউ সে? তুমি কি বলবে? তুমি কি বলবে? উইল ইউ সে? উইল ইউ সে? তোমরা কি বলবে? তোমরা কি বলবে? উইল ইউ সে? উইল ইউ সে? তারা কি বলবে? তারা কি বলবে? উইল দে সে? উইল দে সে? সে কি বলবে? সে কি বলবে? উইল হি সে? উইল হি সে? সে কি বলবে? সে কি বলবে? উইল শি সে? উইল শি সে? এটা কি বলবে? এটা কি বলবে? উইল ইট সে? উইল ইট সে? তামিম কি বলবে? তামিম কি বলবে? উইল তামিম সে? উইল তামিম সে? আমি কি বলবো না, আমি কি বলবো না? ওন্ট আই সে, ওন্ট আই সে? আমরা কি বলবো না, আমরা কি বলবো না? ওন্ট উই সে, ওন্ট উই সে? তুমি কি বলবে না, তুমি কি বলবে না? ওন্ট ইউ সে, ওন্ট ইউ সে? তোমরা কি বলবে না, তোমরা কি বলবে না? ওন্ট ইউ সে, ওন্ট ইউ সে? তারা কি বলবে না, তারা কি বলবে না? ওন্ট দে সে, ওন্ট দে সে? সে কি বলবে না, সে কি বলবে না? ওন্ট হি সে, ওন্ট হি সে? সে কি বলবে না, সে কি বলবে না? ওন্ট শি সে, ওন্ট শি সে? এটা কি বলবে না, এটা কি বলবে না? ওন্ট ইট সে। ওন্ট ইট সে? ওকে, তাহলে আমরা কি শিখলাম? যখন আমি পজিটিভ বাক্য বানাবো, সাবজেক্টের পর উইল দিব, পরে ভি ওয়ান দিব, তাই তো? যখন Yes, নেগেটিভ sir. করছি তখন উইলের সাথে নট দিলে এটাকে আমরা কি বলছিলাম? ওন্ট বলবো। যখন কোয়েশ্চেন করব তখন আমরা কি করব? এই উইলটাকে সাবজেক্টের আগে নিয়ে আসছি, অর্থাৎ অক্সি সাবজেক্টের আগে নিয়ে আসলাম, তাহলে কোয়েশ্চেন হলো পজিটিভ কোয়েশ্চেন। এবং যখন আমরা নেগেটিভ বাক্য বানালাম ওন্ট বলে, এই ওন্ট কি করলাম? সাবজেক্টের আগে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল নেগেটিভ কোয়েশ্চেন। So like this way, if you practice a lot, you can improve yourself and you will never have any problem in future in the future.